দুধ দিয়ে গোসল করছো ঠিকই, কিন্তু আমাকে তালাক দাও নাই, ডিভোর্স দাও নাই। তো এই কাগজটা যদি তুমি আমাকে দিতা তাহলে আমি ডিভোর্স দিতাম। আর তার লেখা আর আমার লেখা এক না, ঠিক আছে? বোকা হিরো আলম কি বোকা? সে তার সাথে আমার এখন সম্পর্কই নাই, তার মামলার দায়ভার আমার উপর দিয়ে রাখছে কেন? আমি কি তার খবর জানাবো? তার ডেট পড়ছে এটা কি আমি জানাবো? সে খবর রাখবে না? তার হাজিরা সে গিয়ে হাজিরা দিবে না? সে 3-3 বার হাজিরা দেয় না, আর সে আমাকে আইসা হুমকি দেয়, সে আমাকে ধ্বংস করে দিবে। তাহলে আমি অবশ্যই তো আমি জামিন বাতিল চাইবো। এটা তো সে হাজিরা দিলেও আমি চাইতাম গিয়া। বোকার কারণেই তো হারাইছে। বোকা না হলে কি হারাইতো? বোকা না হলে তো ধরেই রাখতো। সে বোকা বলেই তো ক্যামেরা ডেকে ডেকে এনে বউকে কি করে, বয়কট করে, বউকে তালাক দেয়, আবার সেই বউকেই নিতে চায়, আবার দুধ দিয়ে গোসল করে তালাক দেয়, আবার বলে তুমি ফিরে আসো। এগুলো কি? এটা হচ্ছে গিয়ে আলম বলে যে রিয়ামণি কেন মামলা করলো, মেরেছে তো ম্যাক্সবিকে, তাই না? এই কথাটা কিভাবে বলে গাধার মতো? ম্যাক্সবি তো আমার বাসায় ছিল, হেনস্থাটা তো আমার বাসায় হয়েছে, আমার তো বাসা ছাড়তে হয়েছে, আমাকেই তো সে হেস্তনেস্ত করলো আমার বাসায়। সে গুন্ডা বাহিনী নিয়ে আমার বাসায় গেছে। ওটা কি ম্যাক্সবির বাসা ছিল? বাসা তো আমার ছিল। আমার বাসায় হচ্ছে গিয়ে আলম আসছে, ম্যাক্সবি আসছে, আমি ছিলাম, আমার ফ্যামিলির লোক ছিল, একটা ডিসকাস হবে সেই বিষয়ে আমরা বসছিলাম। এর মধ্যে তার কথা কাটাকাটির মধ্যে সে লোকজন ডাকলো আমার বাসায়, ডেকে এনে সে হস্তনস্ত। এগুলা কি? আবার বলে সে আমি কেন মামলা করব? কাহিনী ঘটাইছে আমার সাথে, আমি মামলা করব না। মারছে ম্যাক্সবি, দ্বন্দ্ব ম্যাক্সবির সাথে, তাইলে আলম আমার নামে মামলা কেন দিল? আমার কেন এখন হাজিরা দিতে হচ্ছে? আমার কেন কোর্টে উঠতে হইলো? আপনি আমার নামে কেন মামলা দিছিলেন? আমি কি করেছি? আপনার কথা, আপনি বলেন ম্যাক্সবিকে মারা হয়েছে, রিয়ামণি কেন মামলা দিল? তাহলে আপনি ম্যাক্সবিকে মারা হয়েছে, তাহলে আপনি আমাকে কেন মামলা দিছিলেন? আমার তো এখন ডেটে হাজিরা দিতে হচ্ছে। গত 2 দিন আগে না জানি 1 দিন আগে আমি ওই যে বগুড়া যে কাজী, ওনার সন্ধান পেয়ে হচ্ছে এই কাবিননামাটা আমি কানেক্ট করেছি। আমি ওনাকে টাকা দিয়ে উনি ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে। পাঠানোর পর আপনারা দেখবেন ওই যে স্ক্রিনশট একটা দিয়েছে, ওই স্ক্রিনশটটা আসলে কাবিননামাটা কে দিছে, আমি দিছি নাকি ও দিছে? আমি পাঠাইছি ওরে। আমি পাঠাই বললাম যে এই কাবিননামাটা যদি এতদিন আমাকে দিতা তাও তো আমি তোমাকে ডিভোর্স দিতাম, তুমি তো এই কাবিননামাটা আটকায় রাখছিলে। সেই তো আপনাদেরকে স্ক্রিনশটটা দিছে। বোকা না হলে কি সে তার মামলার দায়ভার কি আমার উপরে দিয়ে রাখে? সে হাজিরা দিবে সেটা কি আমি বলবো গিয়ে? সে কেন খোঁজ নিল না? তার মামলা হয়েছে, সে খোঁজ নিবে না? তার কবে ডেট পড়তেছে, কবে কি, সেটা খোঁজ নিবে না? সে না, বয়কট করার কিছু নাই, যেহেতু সে ইসলাম শরীয়তে সে আমাকে 3 তালাক দিছে। তালাক দাও না, তালাক সে একবারই দিছে। সে কখনোই কি মিডিয়ার সামনে এসে বলছে যে রিয়ামণিকে আমি তালাক দিলাম? তার তো তালাকের স্টাইল, তার তালাকের সিরিয়াল পড়ে গেছিল। মিথিলাকে তালাক দিল, তারপরে এখন আবার রিয়ামণিকে তালাক দিল। এখানে সুখ হলো না শুরুতে, সেখানে কি শেষে সুখ হবে? কিভাবে বের করে দিব কেন তাকে? সে মার খাওয়ার পর হসপিটালে দৌড়াইলাম, একটার থেকে আরেকটা টাকা পয়সা খরচ করলাম, তারপর বাসায় নিয়ে আসলাম। এখন মজার বিষয় কি জানেন? আমি যখন তারে বলি যে আলম এইভাবে তোমাকে মারছে, তোমার শত্রু না খুঁজা তোমাকে যারা মারছে তাদেরকে খোঁজো। আমি তো এটা একজন স্ত্রী হিসেবে আমার হাজবেন্ডকে যারা মারছে তাদের শাস্তি তো আমি চাইবই। আমি আলমকে ভালোভাবে বুঝাই বলছি, দেখো যারা তোমাকে মারছে আমার তাদেরকে প্রয়োজন, আমি তাদের শাস্তি চাই, অপরাধীর শাস্তি চাই। ঠিক আছে, শত্রু আছে শত্রু, কিন্তু না, সে অপরাধীদেরকে না খুঁজে সে শত্রুদেরকে পেঁচায় পরে মামলা দিছে। আর সে যেদিন তার হসপিটাল থেকে আমি বাসায় নিয়ে আসি, সত্যি কথা বলতে সেদিনই সে আমার সাথে ঝগড়া করে। তাহলে আমরা কি বাসা থেকে কি খুনাখুনি করব? বের করে দেই নাই। সে বিগত হসপিটাল থেকে আনার পর 4-5 দিন আমার বাসায় ছিল। সে তো তখন সুস্থ, 4-5 দিন।